নবীজির মেয়ে ফাতেমা যখন আল্লাহ নবীর ইন্তেকালের পরে উনাকে মাটিতে দাফন করছে, উনি কাঁদতে কাঁদতে তখন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আনাসকে বলছে, হযরতে ফাতেমা মানে বিরহে, বাবার বিরহে, নবীজির বিরহে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আনাসকে বললেন, আনাস কিভাবে সম্ভব হইল? কেঁদে কেঁদে বলছিলেন ফাতেমা, কেমনে তোমরা তোমরা কিভাবে নিজেদের সম্ভব কলজা মানাইলো? কেমনে নবী পাকের উপরে, আমার বাবার উপরে মাটি ফেলতে তোমরা কলজা কেমনে মানবে? কেমনে মাটি দিলা? কেমনে দিলা? আল্লাহ রসুলের পবিত্র দেহের উপরে মাটি ফেলে দিলা? কথাটা বুঝেন না, মানে মনের কষ্ট, আবেগে উনি বলছে কেমনে সম্ভব? তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি কবরে রাখা, মাটি দিচ্ছে এটার উপরে সাহাবায়ে কেরামের কলজাটা কেমন লাগছে কোন? হ্যাঁ, একটু ভাবেন, আপনার বাবার কবরে মাটি দিতে আপনার কেমন লাগে? আর পেয়ারা নবী যার জন্য সাহাবীরা জান কোরবান দেয়, ওনাকে যখন মাটি দিচ্ছে তখন ওনাদের কবর আর কলজার মধ্যে কেমন কষ্ট, তবুও তো দিছে কিনা বলে, তবুও মেনে নিছে কিনা?